তো আজ 12 নম্বর রোজার দিন আমার সাথে এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো চলো শুরু থেকে বলি তোমাদেরকে। তো আজকে ছিল রমজান মাসের 12 নম্বর রোজা। আগে ব্রাশ করি, তারপর একটা খেজুর খাই, তারপর আমি বেরিয়ে পড়ি নামাজের জন্য। তো আজ আমার 4টে সাবস্ক্রাইবার বেড়েছে, তো 4 টাকা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। তো যারা যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে নাও, সেই টাকাটি কোনো গরিব মানুষের কাজে লাগে যাবে। তারপর আমি রোজের মতো চলে যাই নিউ মার্কেটে। নিউ মার্কেটে একটু ঘোরাঘুরি করার পর আমি একটু ইফতারির জিনিস কিনতে চলে যাই। আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার চোখে এই জিনিসটি পড়লো। তো এখান থেকে আমি একটি ম্যাঙ্গো ফ্লেভারের ড্রিঙ্ক নিয়ে নিই। তারপর আমি চলে যাই ফলের মার্কেট। ওখান থেকে কিছু ফল কেনার পর আমি সোজা চলে যাই রুমের দিকে। তারপর আমি ফলগুলো কাটার জন্য এবং ইফতারি সব জোগাড় করতে লেগে যাই। তো ফল বলতে শুধু আমার কাছে ছিল তরমুজ এবং কলা। তো সবার প্রথমে আমি তরমুজটিকে কাটছিলাম। তো তরমুজ কাটার আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। আমি যেহেতু একা ইফতারি করি সেই জন্য আমি বেশি কিছু আনি না। আমি যেটুকু খেতে পারি সেই অনুযায়ী আমি কিছু জিনিস আনি, কিছু জিনিস আমাকে পাঠায়। ফারুক আঙ্কেল বলে একজন আছে, সে আমাকে পাঠায়। আর পরিবার থেকে দূরে থেকে আমি প্রায় 4-5টা রমজান কাটিয়ে নিলাম। আর যারা পরিবারকে ছেড়ে বাইরে থেকে তারাই জানে পরিবার ছেড়ে রমজান মাস কাটানোর কতটা কষ্টে। তো আমি অর্ধেক তরমুজ কেটেছি, অর্ধেক তরমুজ খোলার মধ্যেই রয়ে গেছে। তো এগুলো আমি রেডি করে নিই, তারপরেই আমাকে পাঠিয়ে দেয় ফারুক আঙ্কেল এই চপ সিঙ্গারা। তো এই ডাব্বাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে যা আছে সব ফারুক আঙ্কেল পাঠিয়েছে। তো যে জিনিসটা বলার জন্য ব্লগটা করলাম সেটাই বলালো না। ফলো করে নাও নেক্সট ব্লগের জন্য, নেক্সট ব্লগে বলবো।